আমার মনে হয় অনেক কথা আমার দয়ালের বলতে হয়েছে, একটু কষ্ট হয়েছে আমার দয়ালের। এই জন্য আমি আর আমার দয়ালের কাছে এত প্রশ্ন কখনো করব না। কেন করব না? কারণ যেটাই তার কষ্ট হবে, যেটাই দয়ালের আঘাত লাগবে, ওই কাজ আমি করব না, করতে চাই না। কি বাবা? তবে একটা কথা, যে দোকানে মাল থাকে ওই দোকানে খরিদ্দারটা একটু হবেই নাকি? একবার মনে করি যে কথা বলবো না, আবার মনে করি না বললে পরে আবার তাই না, সবার কাছেই তো আর সব কিছু পাওয়া যায় না। তো যে দোকানে জিনিস আছে ওই দোকানে একটু ভিড় কইরা জিনিসটা পাওয়া যায়, এই জন্য একটু দাঁড়াইয়া থাইকাও খরিদ করে মানুষ। কি ব্যাপার করে না? ক্রেতা হিসাব বৈশা রয়েছে, তো আমিও ওই রকম একজন কানা ধানা করে ক্রেতারকে আপনার কাছ থেকে জিনিস কিছু নিতে চাই। এই জন্য বাবা এত ভিড়, তো ভিড়ের মধ্যে হয়তো বা একটা দুটা কথা বেশি হয়ে যায়, এই জন্য একটু ক্ষমা করে দিবে। তবে একটা কথা বাবা, আমি যদি প্রশ্ন না করতাম, এই যে এতগুলো টাকা পাইলেন, এটা কিন্তু পাইতেন না। কি পাইতো নাকি? এই খাটাইছি বইলাই এইটা পাইছি, এই জন্য আমারে না আমি চাইতেছি না, ওই স্বভাব আমার আবার নায়িকা যে আমি চাইতেছি না, উনি যদি দয়া করে দেয় সেটা হইতে পারে, চাইয়া চিনতে খাওয়া লোক আমি না। এখন কথা, আপনার কাছে আমার এই টাকা বা পুরস্কার পাওয়া দেখা মনে হইতেছে আরো দুইটা প্রশ্ন বেশি কইরা করি, উত্তর দিলে টাকা পাওয়া যায়। যাকে দিকে নাচ গেলাম অত্যন্ত সুন্দরভাবে, যতটুকু চাওয়ার ছিল তার থেকে অধিক গুণী। আপনাদের ভালো লাগছে না বাবারা? আমার কাছেও খুব ভালো লাগছে, এই জন্য একটু কষ্ট হইলে পরেও একটু বলতে হয়েছে। না না না, আর জিগাবো না। এবার যা আছে মাত্র, আপনি বিশ্বাস করেন মাত্র গানের মধ্যে 2-3টা কথা আছে, এই 2-3টা কথা, আর আমার মনে হয় একটা প্রশ্ন থাকতে পারে, এরপরে আমি কোনো কথা নসে বলবো না। গানটি কার? পদাগত লালন সাহের। এই গানটি আমি রাখবো, কেন রাখবো? কারণ আপনি যেখানে কথা বলেছেন দয়াল, আমরা কেউ আমার নবীর নূর ছাড়া না, তাইলে নবীর তরিক আমাদের তরিক নাকি বাবারা? এখন আমার এখানে একটা গান, যদি আপনারা অনুমতি দেন আমি গাইবো। গাইবো নাকি বাবারা? হ্যাঁ গাই। তাইলে আমার বল ভরসা আপনারাই, আপনারা ছাড়া আমার বল ভরসা দেবার মতো কেউ নাই, কারণ আমার দয়ালের কাছে তো এটা জিগানো মানে আমার বিপদ। এই জন্য আপনারা একটু সাই দিলে আমার বল হয় আর কি। তো গানটি আমি রাখি, কি বলেছে তাই একটু শোনাই। আমার দরদি মিউজিক দিল, মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও শোনে। কি দিছে না? ও দয়াল, আমি আপনার জন্য পথ চাইয়া বইয়া রইছি, আপনি আবার মিউজিক দিতেছেন মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও শোনে। আমি তো মনে করি আপনি আমার মনের মানুষ নাকি বাবা? আপনি আবার কোন মানুষের জন্য মিলনের জন্য এটা বাজাইতেছেন? কি বাবারা একটু কইয়া যান তো দয়াল, যদি ভালো লাগে একটু কইয়া যান যে আপনি কার জন্য পথ চেয়ে বসে রয়েছেন। আপনি যদি পথ চেয়ে বসে থাকেন তাহলে আমি তো নায়িকাই। হ্যাঁ, একটু দয়া করে বলে যাই। হযরত মুহাম্মদ বাবা মুরিদ কোন ঘরে, কেন গাইলাম? কারণ আমার বাবা দরদিরা আমার দরদ বলতে বলতে সুন্দরভাবে আমার এই নবীর বিষয়ের মধ্যে গেছে। তাইলে আমরা যদি নবীর তরিক ধরা হই, পারে কে যাবি নবীর নৌকাতে, আইরূপ কাষ্ঠের নৌকা খানি, নৌকায় নাই ডুবার ভয়। গান করতেছি, উপরে একটা ছাউনি বা চান্দ ব্যবহার করা হয়েছে, কি তাই হয়নি? তার পাশে 4টা খুঁটি ব্যবহার করছে। কিন্তু যখন এই বায়েতটা করানো হয় দরবারে, সেখানেও বাবা কিছু বিষয় এখানে থাকে যে চান্দু আর বা কাপড়ের নিচে এরকম বায়েত করানো হয়, কি তাই হয় না? আমি একটু জানতে চাই, দয়াল নবীকে যে বায়েত করানো হইল ওই সময় ওই অবস্থায় তার কোন কোন এর সেই চাঁদোয়ার কোনা ধরে রেখেছিল? আসলে চাঁদোয়াটা কিসের ছিল? কোন বিষয়ের? কাপড়ের চাঁদোয়া নাকি টিনের
কিসে? এই চাঁদুয়াটা ছিল। তাই তো বলেছে, কি বলেছে? কোন কোন চাল এ यार দাদরা, কোন কোন চাল এ यार এসে, কোন কোন চাল এ यार এসে, জাদু আধরে আমার নবীর জাদু আধরে, আমার দিনের নবী হযরত মুহাম্মদ মুরিদ কোন ঘরে, আমার দিনের নবী হযরত মুহাম্মদ মুরিদ কোন ঘরে। ওরে কোন কোন সারি ইয়ারা কোন কোন সারি ইয়ারা সাধু আধরে, ও নবীর সাধু আধরে, ওই আমার দিনের নবী হযরত মুহাম্মদ মুরিদ কোন ঘরে, ওই আমার দিনের নবী হযরত মুহাম্মদ মুরিদ কোন ঘরে। মনরে যার কালেমায় দিন দুনিয়া, সে মুরিদ হয় কোন কালেমায় রে, যার কালেমায় দিন দুনিয়ায় ওরে দয়াল সে মুরিদ হয় কোন কালেমায়, লেহাজ করে দেখি না মনের রায়, লাহাস করে দেখনা বনাই, করে দেখ না মনের রায়, মুর্শিদ তত্ত্ব আথাই গভীরে, আছে সে ভেদ আথাই গভীরে, আমার দিনের নবী হযরত মুহাম্মদ মুরিদ কোন ঘরে, আমার দিনের নবী হযরত মুহাম্মদ মুরিদ কোন ঘরে। আরে কোন কোন সারি ইয়ারা কোন কোন সারি ইয়ারা সাধু আধরে, ও নবীর সাধু আধরে, আরে দিনের নবী হযরত মুহাম্মদ মুরিদ কোন ঘরে, আমার দিনের নবী হযরত মুহাম্মদ মুরিদ কোন ঘরে। দরদিরা, আমরা কালেমায় বায়াত গ্রহণ হই নাকি? বায়াত গ্রহণ করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি ও দরদি? এটা তো আমাদের জন্য। আমার দয়াল নবী কি এই একই কালেমা দিয়ে মুরিদ হয়েছিলেন, নাকি ব্যতিক্রম কোনো কালেমা তার জন্য ব্যবহার করা হয়েছে? যদি থাকে তাহলে সেই কালেমাটা কি? অবশ্যই এই প্রসঙ্গে কথা আসবে, গানে বলেছে উতারিল কোন পিয়ালা, ওরে দয়ালে জানতে উচিত হয় নিরালা রে। পেয়ালা সম্পর্কে বলেছে, পেয়ালা সম্পর্কে আপনি বলবেন সেখানে কিসের পেয়ালা? এই পেয়ালা আমরা কি আসলে গুরু ভক্ত হইলে কখনো পেয়ালাটা পাইবো কি পাইবো না? আমাদের জন্য কি কোনো পেয়ালার ব্যবহার করা হয়েছে কি না? কি বাবারা, কোনো অবস্থা আছে কি না? তাই তো উতারিল কোন পেয়ালা, আরে জানতে উচিত হয় নিরালা, ওরে অরুণ বরুণ জ্যোতিষ জ্বালা, অরুণ বরুণ জ্যোতিষ জ্বালা, অরুণ জ্যোতিষ জ্বালা, কোন যুগে আজ রই করে, ওরে সেথায় আজ রই করে, আমার দিনের নবী হযরত মুহাম্মদ মুরিদ কোন ঘরে, আমার দিনের নবী হযরত মুহাম্মদ মুরিদ কোন ঘরে। ওরে কোন কোন সারি ইয়ারা কোন কোন সারি ইয়ারা সাধু আধরে, ও নবীর সাধু আধরে, আমার দিনের নবী হযরত মুহাম্মদ মুরিদ কোন ঘরে, আমার দিনের নবী হযরত মুহাম্মদ মুরিদ কোন ঘরে। দয়াল রে ময়ূর আর ময়ূরী নীলা, ও গো দয়াল কোন যুগে প্রকাশ করিলা রে, ময়ূর আর ওরে দিলা দিলা
কাইসির কাছে কিন্তু যত বড় চুল নিয়েই যান না কেন, শিলের কাছে অর্থাৎ নাপিতের কাছে, ওর কাইসির কাছে কিন্তু বড় বড় চুল কাটতে 2-4 বছর লাগবো নাকি? তাই লাগবো না, লাগবো না। এই পাশ থেকে ওই পাশ যাইতে যাইতেই চুল কিন্তু সাটাসাট কইরা গেছে। তাই দয়াল, আমি জানি দয়ালের কাছে ওই ধারালো অস্ত্রটা রয়েছে। আমি যত প্রশ্ন করি না কেন, একটা কথাই সেটা সমাধান হয়ে যেতে পারে। কিন্তু দয়াল আমাদেরকে অতি আপন মনে করে হাতে ধরে বুঝিয়ে দিচ্ছে নাকি বাবারা? হ্যাঁ। এই জন্য তাকে অনেক অনেক আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, ওনার কাছ থেকে আশীর্বাদ চাই, উনি যেন দোয়া রাখে। ময়ূর আর ময়ূরী নীলা কোন যুগে প্রকাশ করিলা, ও দরদি আশরাফুল মাকলুকাত, মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইনসান নাকি? এর ঊর্ধ্বে আর কোনো কিছু নয়। কিন্তু দেখা গেল এই মানুষের ক্ষেত্রে মানুষের মিলন হয় নিম্ন জগৎ দ্বারা। কি বাবারা? সিঙ্গার, সাধু ভাষায় মিলনকে বলেছে সিঙ্গার, অর্থাৎ ময়ূর এবং ময়ূরিনীর সিঙ্গার মিলনটা ঘটে কি? শোনা যায় মেয়ে ময়ূরটার পুরুষ ময়ূরটার যখন মিলনের সময় হয়, তখন ওই মেয়ে ময়ূরটার সঙ্গে গিয়ে ঘোরাঘুরি করে, ঘোরাঘুরি করে তার ঠোঁটের উপরে ওর ওই বীর্যটা দিয়ে দেয়, এইভাবে তাদের মিলন হয়। আমি একটু জানতে চাই, ও দয়াল, এই মানুষ যদি আশরাফুল মাকলুকাত হয়ে থাকে, সবার শ্রেষ্ঠ, এদের মিলনটা হইল নিম্ন জগৎ দ্বারা, আর ময়ূর আর ময়ূরিনীর মিলনটা সেটা ঠোঁটে ঠোঁটে হয়, আসলে এর মধ্যে কি এমন বিস্তারিত রয়েছে? কি বাবারা, কি এমন নিঘুর রহস্য এখানে রয়ে গেছে? আপনি একটু বোঝাবেন। এই গানের মধ্যেই কথাগুলো রয়ে গেল। থাক, আমি আর মৌখিকভাবে কোনো প্রশ্ন তার কাছে না করলাম। ময়ূর আর ময়ূরী নীলা কোন যুগে প্রকাশ করিলা রে, ময়ূর আর ময়ূরী নীলা। ওরে দয়াল কোন যুগে প্রকাশ করিলা, সেরা ছায়া সারাই বলে, সেরা ছায়া সারাই বলে, মনি লালন মনেরি ঘরে, ওরে মনে মনেরি ঘরে, আমার দিনের নবী হযরত মুহাম্মদ মুরিদুর ঘরে, আমার দিনের নবী হযরত মুহাম্মদ মুরিদুর ঘরে। ময়ূর আর ময়ূরী নীলা কোন যুগে আশ্রয় করিলা, ময়ূর আর ময়ূরী নীলা কোন যুগে প্রকাশ করিলা, সারা ছায়া সারাই বলে, সারা ছায়া সারাই বলে, মুহাম্মদ মুরিদুর ঘরে, আমার দিনের নবী হযরত মুহাম্মদ মুরিদুর ঘরে। হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি মুরিদ গান গায়। গুরুর আশীর্বাদ থাকলে ভক্তের জন্য এটা অনেক পাওয়ার একটা বিষয় হয়ে দাঁড়ায়। সেটা কি? যদি দয়াল ভক্তের প্রতি নজর রাখে। কি বাবা? হ্যালো, এইরকমই একজন ভক্ত, আসলে বাবা আমি হতে পারলাম না, আমার ভজন সাধন কোনো কিছুই হলো না আমার দ্বারা, যে কারণে হয়তো দয়াল আমার প্রাণে তার ওই নেক নজরটা কখনো দিল না। বাবারা আপনারা বরগুনা অনেকেই গিয়েছেন, অনেকেই নাম শুনেছেন। কি বাবা বরগুনা চিনেন না? বরিশাল বরগুনা, এটা পদ্মার ওপারে যাইতে হয়। এই বরিশাল বরগুনা একজন ভক্ত রজ্জব শাহের নামের উপরে, সেই বরগুনা, সেই সুদূরে কোথায় বরগুনা, রজ্জব আলী দেওয়ান সাহেব খুলনায় যার মাজার প্রাঙ্গণও রয়েছে, দরবারও রয়েছে। তো তখন ওই অবস্থায় উনি ওখানেই থাকতেন। দেখেন ভক্ত কেমন আর আসলে আমরা কেমন। দয়ালের বাড়ি ঔরস, দয়ালের বাড়ি ঔরস, তারই একজন ভক্ত গফুর, আব্দুল গফুর নাম। এই গফুর অতি গরিব, 2 দিন যায় এক মুষ্টি এক বেলা ভাত পায়ও আবার নাও পায়। স্বামী স্ত্রী দুজনই গুরু ভক্ত। গফুর মনে করলো সামনে তো আমার দয়ালের বাড়ি ঔরস, আমার তো দয়ালের বাড়ি যাইতে হবে, কিছু না হইলেও দয়ালের হাতে 10টা টাকা দিয়ে ওকে ভক্তি দিতে হবে, 10টা টাকা দিয়ে আমার দয়ালের নজরানা দিতে হবে, না হইলে পরে তো আমি আমার দয়ালের কাছে যাইতে পারবো না। আবার আমি যে দয়ালকে 10টা টাকা দিয়ে নজরানা দিয়ে ভক্তি দেব, আমার এমন ক্ষমতা নেই। বাবারা এরকম অনেক ভক্ত আছে না, অনেক ভক্ত আছে অট্টালিকা টাকা পয়সার কোনো কমতি নেই। আবার অনেক ভক্ত আছে 10টা টাকা দিয়ে আমার বাহের চান্দ্রে, আমার শুকুরমান চান্দ্রে এদেরকে ভক্তি দিবে, এই ক্ষমতাটুকু এখনকার যুগে যাই হোক হয়েছে, আগের জামানায় কিন্তু এটা সম্ভব হতো না। কি বাবা? আবার এমনও দরিদ্র পরিবার এখনো রয়েছে যারা গুরু ভক্ত, তাদের মন আছে কিন্তু ধন নেই, আবার ধন আছে তাদের মন নাই। ওই রকম স্বামী স্ত্রী দুজন স্ত্রীর কাছে বলে, দেখো দয়ালের বাড়ি ঔরস চলে আসলো, ঔরসে যাই তো 10টা টাকা আমার দয়ালের নজরানা দিতে হবে, তো এই টাকা আমি কোথায় পাই? আমরা 2 দিন স্বামী স্ত্রী না খেয়েও কাটাইয়ে দেই, সমস্যা হয় না, কিন্তু এই টাকাটা এত অল্প সময়ের মধ্যে কেমন করে জোগাড় করি? বাজানেরা খারাপ লাগে না, একটু তো সময় দিতেই হবে। ভক্তের জন্য দয়াল কি করে আর দয়ালের জন্য ভক্ত কি করে, এই মনে চিন্তা করে গফুর কি করলো, বললো আমার দয়ালের বাড়ি যেহেতু যাব, এই মনে করে গফুর ভিক্ষায় নেমে গেল। ভিক্ষায় নেমে বাবা 3 থেকে 4 কেজি চাল পেয়েছে, ওটা বিক্রি করে 20টা টাকা পাইছে। সেই আমলের কথা, 20টা টাকা দিয়ে সে মনে করেছে 10 টাকা দিয়ে আমি আমার দয়ালের চরণে সেবা দিব, ভক্তি দিব, আর এই 10 টাকা দিয়ে 2টা মোমবাতি কিনবো আর আগরবাতি কিনবো, গোলাপ জলও কিনবো। এই মনে চিন্তা করে গফুর 3 দিন আগে রওনা হয়ে গেছে। ওই সুদূরে বরগুনা হতে খুলনা হাইটা হাইটা বাবা, স্বামী স্ত্রী হাঁটে, রাস্তায় কোনো যানবাহনে তারা উঠতে পারে না, টাকা পয়সা নাই, একটু জিরিয়ে যায় আবার হাঁটে, আবার জিরিয়ে যায় আবার হাঁটে, এইভাবে হাঁটতে হাঁটতে যেদিন অনুষ্ঠান ঠিক ওই দিন রাত 12টার সময় দয়ালের বাড়ি এসে হাজির। অর্থাৎ তার মধ্যে 3 দিন 3 রাত গফুরের স্ত্রী আর গফুর তাদের খাওয়া নেই, দাওয়া নেই, রাস্তার মধ্যে অনাহারে, গাড়ি নাই, পায়ে হেঁটে এসেছে, কতটা ক্লান্ত।
দয়ালের টানে। রাস্তা দিয়ে এসে দূর থেকে মাইকে শোনা যাচ্ছে রজ্জব শাহ বলতেছে, এই যে রফিক, এই রফিক হচ্ছে তোমাদের গুরু ভাই, তবে আজকের জন্য মনে করবে এই মঞ্চে যা কথাবার্তা বলবে, যা কিছু আনা নেওয়া করবে, এই রফিক যদি কিছু বলে তোমাদের, তোমরা মনে করবে স্বয়ং রজ্জব শাহ এই কথা তোমাদের উদ্দেশ্য করে বলতেছে। আজকের রাতের জন্য রফিক যা বলবে এটা তোমরা মনে করবা রজ্জব শাহ কথা বলতেছে। কি বাবা? এই চিন্তায় এই কথা যখন শুনেছে, দেখো দূর থেকে মাইকে আওয়াজ যাইতেছে, রফিক চিনে, রফিক ভাই রে। তো রফিক মঞ্চের মধ্যে কথাবার্তা বলতেছে, দূর থেকে দেখে আসতে দুইজন স্বামী স্ত্রী চলে আইছে, আইসা রফিকের কাছে বলতেছে, ও ভাই একটা কথা ছিল। বলে কি কথা বলো? বলে আমার দয়াল কোন জায়গা? বলে দয়ালে কি করবা? ভাই অনেক দূর থেকে আইছি, অনেক দূর থেকে এসেছি, যদি তুমি ভাই আমার একটু দেখাই দিতা আমার দয়াল কোথায়, আমার দয়ালের চরণে একটা ভক্তি দিয়ে 10টা টাকা নিয়ে আইছি, নজরানা দেব। রফিকে তো রাগ হইয়া গেছে, কি কয় মানুষ 2-4-5 হাজার টাকা দিয়ে এত চাউল ডাউল দিয়া ভক্তি দিতেছে, এইটা নেওয়ার সময় নাই কো, আরো 10 টাকা নিয়ে আইছে ভক্তি দেওয়ার জন্য, এইটা আবার আমার কাছে বলতাছে। রফিকের রাগ হইয়া গেছে, রফিকের রাগ হইয়া গেছে। বলে আছে দয়াল আছে, এখন কি? বলে তাইলে আমরা কই বসবো? বলে কই বসবো মানে যাও, ওই যে গোয়াল ঘর আছে, গোয়াল ঘরের পিছনে যায় বসো গা। ওই যে মনে আছে দয়াল বলেছে আজকের রাত্রের জন্য রফিক যা বলবে এটা মনে করবা তোমাদের দয়াল বলতেছে। রফিকের কথা অনুযায়ী স্বামী এবং স্ত্রী দুইজন বাবা ওই গোয়াল ঘরের পিছনে গিয়ে দেখে ওখানে বসার কোনো কায়দা আসলে নেই। গরুর গোয়ালের পিছনে তো থাকে বাবা গোবর, নাকি গোবরের টইটুম্বু, ওই অবস্থার মধ্যে গিয়ে কি করে গফুর ওখানে বসবে? তবুও দয়ালের কথা অমান্য করা যাবে না। গফুর আর গফুরের স্ত্রী 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, কাঁদে আর 2 হাত দিয়ে ওই গোবর সাপটে সাপটে সরায়। যখন সাপটে সাপটে সরায়, গফুর মোমবাতি 2টা ধরাইছে, আগরবাতি ধরাইছে, আগরবাতি ধরাইয়ে গফুর দয়ালের নামে ভক্তিতে পড়ে গেছে। ভক্তি দিয়ে বলতেছে, গফুর বলে উঠেছে, আজ বড় নিদা রহিলা গো আয়রে দয়াল বড় নিদা রিয়া ডাকি দয়াল রহিলা কোথায় রে দয়াল চান আমার, ওরে বড় নিদান রিয়া ডাকি বাজার রহিলা কোথায় রে
লাগু আয়োরে দয়াল চাঁদ আমার ও দয়ালি রে তোমার নৌকা তোমার বইখা তুমি করুন তাররে বাজান আবার তুমি করুন তার দরদিরে তোমার নৌকা তোমার বইটা তুমি করুন তাররে আলবাসান তুমি করুন তার নিজ গুণে দয়া করো গুণে দয়া করো নিজ গুণে দয়া করো কে করিবে ভালো রে দয়াল চাঁদ আমার পরে বড় নিদান রিয়া ডাকি বাজান রহিলা কোথায় রে দয়াল চাঁদ আমার ওরে বড় নিদান প্রিয়া ডাকি দয়াল রহিলা কোথায় রে দয়াল চাঁদ আমার রহিলা কোথায় রে দয়াল চাঁদ আমার ও হাতি বিচ তোমার আসন তোমার বহসন তোমার সিংহাসন রে বাহের বাবা তোমার সিংহাসন ও বাজানি রে তোমার আসন তোমার বহসন তোমার সিংহাসন রে আবুল চাঁদ তোমার সিংহাসন করে দয়া নিজ গুণে দয়া ছিলে নিজ গুণে নায়াসিলে নিজ গুণে দয়া ছিলে এ আনিবে তো মহাদেবে দয়া আমার আজ বড় নিদান রিয়া ডাকি বাগান রহিলা কোথায়
যখন ভক্তিতে পড়ে আমার রজ্জব চানকে স্মরণ করেছে, রজ্জব চানের ভিতরটা যেন কেমন ভক্তের জন্য হাহাকার করে। রজ্জব শাহ নিজে সেখানে এসে রফিককে বলে, রফিক আমার গফুর কি এই দরবারে এসেছে? রফিকের মনে পড়ে গেছে, হাই হাই গফুর তো এসেছিল, আমি যে তাকে ওই গোয়াল ঘরের পিছনে বসতে বলেছি। রফিক মাথা নিচু করে বলে, যে দয়াল গফুর এসেছে। বলে, আমার গফুরকে আমি দেখতে পাইতেছি না কেন? মনে হইতেছে গফুর কোথায় যেন আমাকে স্মরণ করতেছে, কোন আড়ালে বসে। গফুরকে আমি আমার কাছে পাইতেছি না, কিন্তু গফুর ছাড়া আমার ভালো লাগতেছে না। গফুর কোন জায়গা আছে তুমি আমার তাড়াতাড়ি বলো। রফিক বলে, দয়াল গফুরকে ওই গোয়ালের পিছনে আমি বসতে বলেছি। রজ্জব সাহেব গিয়ে গফুরকে দেখে গোবর সরিয়ে সেখানে স্বামী স্ত্রী দুজনে ভক্তিতে পড়ে অঝর ধারায় কাঁদতে। গফুরকে রজ্জব সাপুকে টেনে নিয়ে জড়িয়ে ধরে বলে, গফুর রে, তোর অনেক কষ্ট করতে হয়েছে আমার জন্য না, আমার জন্য তোর অনেক কষ্ট করতে হয়েছে। তো যাক, আমার বাড়িতে অনুষ্ঠান হয় 2 দিন 3 দিন, তোকে আমি দোয়া করে দিলাম, আশীর্বাদ করে দিলাম, যা আজ থেকে তোর বাড়িতে অনুষ্ঠান হবে 7 দিন। ওই 7 দিন ধরে তুই সাধু গুরুর খেদমত করতে পারবি। বাবা দয়ালের কৃপায় ওই গফুরের বাড়ি, গফুরের ওখানে মেলা হয় 7 দিন যাবত। বাবারা, দয়াল যদি কৃপা গুণে তার ভক্তকে আশীর্বাদ করে, ওই ভক্ত কখনো অতলে ডুবে যেতে পারে না। আপনাদের অতি কাছের একজন ব্যক্তি, সে ছিল কে? আমার বাজান আব্দুর রশিদ সরকার সাহেব। এই 60 ঘর দেবতা শুধু এই নয়, আরিসার আশপাশ দিয়ে তার আনাগোনা কত ভক্ত, কত সঙ্গের সঙ্গী, কত মুরব্বী বাবারা তার সঙ্গে সঙ্গ দিয়েছেন। কে বাবা? মনে হয় যে কতটা দূরে চলে গেছে।